মণিমালা হালদার প্রোফাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। বাড়িতে জন্মদিন, বরমশাইয়ের জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা আয়োজন করেছিলাম। শ্রাবণ মাসেই যেহেতু ওর জন্মদিনটা পড়ে, সেই জন্য কোনোবার নিরামিষ দিয়েই চলে যায়, কারণ সেই সময়টা যদি সোমবার পড়ে তাহলে তো সোমবার নিরামিষ। তো এবার তো পুরোটাই আমাদের যেহেতু নিরামিষ, সেই জন্য আমরা নিরামিষভাবেই আয়োজনটা করেছিলাম। মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম আর পনির। আমি আবার ফ্রাইড রাইসটা অত ভালো পারি না, মা ভালো করতে পারে। তো এই জন্য মাকে বললাম, মা তুমি ফ্রাইড রাইস আর আলুর দমটা করো, পনিরটা আমি রান্না করব। সেই জন্য সব কিছু কেটে জোগাড়জান্তি করে আমি অন্যান্য কাজ করছিলাম, আর মা ততক্ষণ এই রান্নাগুলো করছিল। সেই সুবাদে আমি একটু করে ছোটো ছোটো ভিডিও করে নিয়েছিলাম। জন্মদিনটা আমরা তো সেরকমভাবে আয়োজন করিনি, একদমই ঘরোয়া ছিল। তো সেই জন্য ভাবলাম যে ওর দুই মাসিকে আর মাসির মেয়েকেও ডেকে নিই। তো আমার মাসতুতো ননদের সময় হয়ে ওঠেনি, কারণ ওর ছেলে মেয়ের পরীক্ষা, সেই জন্য আসতে পারিনি, কিন্তু ওর দুই মাসি এসেছিলো। তো বেশ মজাই হলো। আর বিকেলবেলায় তো ছিল একদম পুরো সিক্রেট একটা সেলিব্রেশন, সেটা হলো কেক। কারণ ও তো জানে যে এগলেস কেক হবে না, আর আমরা যদি অন্য কোথাও থেকেও এগলেস কেক আনি, সেটা একসঙ্গে ওই এগ বা অন্যান্য খাবারের সঙ্গে থাকলে ছোঁয়ালাপা হয়েই যায়। সেই জন্য ও এটা ভাবতেই পারিনি যে ওর জন্য একটা ছোট্ট করে কেকের অ্যারেঞ্জ করেছিলাম। তো যাই হোক, ও খেতেও বসে গেছে দেখুন, আর খাবারটা ওর ভীষণ ভালো লেগেছে, আর ওর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। কোনো কাজ লুকিয়ে লুকিয়ে করতে নেই, এটা সত্যিই ঠিক কথা। ওকে লুকিয়ে লুকিয়ে কালকে যেমন ওর জন্য একটা ট্রাউজার কিনতে গেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা ওকে যখন দেওয়া হলো ওটা এক সাইজ ছোটো হয়েছে। যাই হোক, ও আবার সেটাকে চেঞ্জ করতে নিয়ে যাবে। যাই হোক, এটা ছোট হয়েছে তো কি হয়েছে, নেক্সট টাইম যে আমরা ওকে লুকিয়ে কাজটা করব, সেটা আশা করি ওর ভালোই লাগবে। যাই হোক, ওর খাওয়া কমপ্লিট হয়ে গেলে ও কাজে বেরিয়ে যাবে, তারপর আমিও আমার সেই কাজটা নিয়ে বসবো। মানে ঘর সাজানোর জন্য অল্প একটু বেলুন এনেছিলাম, সেই বেলুনগুলোকে ফুলাবো। আর আমার ছেলে এখন ঘুমাতে চলে যাবে, ওকে ঘুম পাড়িয়ে আমি পাশের ঘরে বসে বসে কাজগুলো সেরে রাখবো, কারণ ওর সামনে আমি কাজগুলো করতে পারবো না, তাহলেই হয়ে গেল, ঘুমাবেও না আর ওর বাবা আসলে বলেও দেবে। সেই জন্য আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এবার মায়ের ঘরে বসে বসে আমি বেলুনগুলোকে ফুলিয়ে নিলাম। বেলুনগুলোকে ফুলিয়ে নিয়ে একটা বড় বিগ শপারের প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, কারণ ও আসলে তো সাজাবো না, ও যখন পাশের ঘরে থাকবে আগে কেকটা দিক, কারণ কেকটা না পেলে সাজাতে পারবো না, আর কেকটা তো বেশিক্ষণ বাইরে রাখতেও পারবো না, ফ্রিজে রাখতে হবে। সেই জন্য আমি এমন টাইমে ঘরটা সাজাবো, কেকটা দিয়ে যাবে আর তারপর শুধু আমি ঘরটা সাজিয়ে রেখে দেবো। লুকিয়ে লুকিয়ে চলছে বার্থডের প্রিপারেশন। আজকে হলো বার্থডে, আর সেটার জন্য ঘর সাজাবো। যে দিদি কেক দেবে সেই দিদি বেরিয়ে গেছে, বলল যে আমি 6:10-এর মধ্যে তোমাদের ওখানে চলে যাব, তুমি কেকটা নিয়ে নিও। আর আমিও এদিকে তাড়াতাড়ি করে বিছানার চাদরটা পেতে নিলাম, আর বেলুন দিয়ে ঘরটাকেও সাজিয়ে নিচ্ছি। আর দরজাটা দিক থেকে বন্ধ, আর ওদিকে আমার মাসি শাশুড়িরাও চলে এসছে, ওরা পাশের ঘরে রয়েছে। আমার বর, ছেলে, শাশুড়ি মা সবাই একসাথে মিলে ওই ঘরে গল্প করছে। আমি বলেছি আমি ঘরের দরজাটা বন্ধ করে দিচ্ছি, কারণ আমি এখন লাইভে আসব, আর আমাকে যেন কেউ না ডাকে, ফোন না করে, আর দরজাটাও যাতে নক না করে। তো ওটাই ও বিশ্বাস করে নিয়েছে, কারণ আমি যখন লাইভ করি তখন তো এভাবেই করি। সেই জন্য ও ভাবছে সত্যি আমি হয়তো ওই ঘরে বসে লাইভ করছি, আর এইদিকে আমি আমার কাজ সেরেই যাচ্ছি। যাই হোক, দেখুন ছোট্টর মধ্যে আমি আমার সামর্থ্য অনুযায়ী ঘরটাকে সাজিয়ে নিয়েছি। এবার যাই, ওই দিদি আবার ফোন আনেননি, সেই জন্য যাই বাইরে গিয়ে দেখি দিদি এসেও গেছে। এই দেখেন, দিদি কেকটা এত সুন্দর বানিয়েছিল, যেমনি সুন্দর ছিল দেখতে তেমনি টেস্টও ছিল দারুণ। যাই হোক, দিদিকে ভিতরে আসতে বললাম, এলো না।
ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরের দিন আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা। দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার কেকটার টেস্টটা কিন্তু দারুণ, আর কিন্তু দিদি খুব ভালো ছিল।